বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক অদ্ভুত প্রাণীর সাথে পরিচয় করে দিব যেটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এরা বাস করে সমুদ্রে, যেখানে আলো পৌঁছায় না। এদের গায়ের মসৃণ রূপ, বিশাল আকৃতি আর রহস্যময় গান আমাদের মুগ্ধ করে তোলে। হ্যাঁ, আমি বলছি হোয়েলের কথা। চলো আজ আমরা এই দয়ালু প্রাণীর দুনিয়া থেকে ঘুরে আসি। প্রথমে জেনে রাখা ভালো, হোয়েল দেখতে অনেকটা বিশাল বড় মাছের মতো হলো এরা মাছ নয়। হোয়েল হলো স্তন্যপায়ী প্রাণী। তাহলে এর মানে কি? মানে হলো ওরা আমাদের মতো ফুসফুস দিয়ে শ্বাস নেয়, আর বাচ্চা হোয়েল মায়ের দুধ খেয়ে বড় হয়। তুমি কি কখনো ভেবেছো কিভাবে এত বড় প্রাণী পানির নিচে থাকে? হোয়েলের শরীর লম্বাটে, পেছনে শক্তিশালী লেজ থাকে, আর মাথার উপরে একটি ছোট ছিদ্র থাকে যেটা দিয়ে ওরা শ্বাস নেয়। যখন হোয়েল শ্বাস নিতে পানির উপরে ওঠে, তখন সেই ছিদ্র দিয়ে এমনভাবে ফুৎকার দেয় যে পানির উপরে বিশাল ফোঁড়া উঠে যায়। এই দৃশ্য দেখা সত্যিই চমৎকার। হোয়েলের লেজটা এত বেশি শক্তিশালী যে এটা দিয়ে তারা সহজেই সমুদ্রের গভীরে সাঁতার কাটতে পারে। ওদের শরীর খুবই মসৃণ আর চকচকে, যা তাদের পানির ভেতর দিয়ে চলতে দ্রুত সাহায্য করে। সমুদ্রের এই দানবীয় প্রাণীটি কখনো একা থাকে না, তারা দল বেঁধে ঘুরে বেড়ায়। হোয়েলদের দলকে বলা হয় পড। তুমি হয়তো ভাবছো এত বড় প্রাণী কি খায়। সত্যি বলতে হোয়েলদের খাদ্যাভ্যাস খুবই মজাদার। হোয়েলের অনেক প্রজাতি আছে, আর তারা সবাই একই ধরনের খাবার খায় না। কিছু হোয়েল ছোট মাছ, চিংড়ি আর ক্রিল নামে এক ধরনের সামুদ্রিক প্রাণী খায়। ক্রিল হলো ছোট ছোট প্রাণী যেগুলো পানিতে ভাসতে থাকে। হোয়েলরা নিজেদের বড় বড় মুখ খুলে প্রচুর পরিমাণ পানি আর ক্রিল একসঙ্গে গিলে ফেলে, পরে পানি বের করে দিয়ে শুধু খাবার রেখে দেয়। তাদের দাঁত বড় নয়, বরং বেলিন নামে এক ধরনের চিরুনির মতো অংশ থাকে, যা খাবার আলাদা করতে সাহায্য করে। তবে হোয়েলের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো তাদের গান। হ্যাঁ, কোয়েল গান গায়। এদের গানের শব্দ খুব গভীর আর মধুর। এই গান সমুদ্রের অনেক দূর পর্যন্ত শোনা যায়। বন্ধুরা, তোমরা কি জানো হোয়েলদের এই গান শুধু শোনার জন্য নয়, এটি তাদের যোগাযোগের ভাষা। তারা একে অন্যের সাথে যোগাযোগ করে এই গানের মাধ্যমে। তার এই গানের মাধ্যমে নিজেদের দলকে সংকেত দেয়, বিপদের খবর জানায়, এমনকি আনন্দ ভাগও করে। একটি বাচ্চা হোয়েল যখন তার মায়ের কাছে কিছু বলতে চায়, তখন সেই গান দিয়ে মায়ের সঙ্গে কথা বলে। হোয়েলের প্রজাতির মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। ভাবতে পারো, নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এরা এত বড় যে একটি নীল তিমি একটি বাসের চেয়ে লম্বা হতে পারে। আর ওজনের কথা বলছো, ওজন একটি নীল তিমির 20টা হাতির মতো হতে পারে। এমনকি নীল তিমির হৃৎপিণ্ড এত বড় যে একজন মানুষ সহজেই এর ভিতর দিয়ে হাঁটাচলা করতে পারে। এই বিশাল প্রাণীটি পুরো সমুদ্র জুড়ে ঘুরে বেড়ায়, কিন্তু দুনিয়ার সবচেয়ে শান্ত স্বভাবের প্রাণীদের মধ্যে এটি একটি। হোয়েল শুধু বড় আর শক্তিশালী নয়, তারা অনেক দয়ালু। একবার এক ডুবুরি সমুদ্রের গভীরে বিপদে পড়েছিল। তখন একটি হোয়েল তাকে তার পিঠে তুলে এনে নিরাপদ জায়গায় রেখে এসেছিল। এই গল্প থেকে বোঝা যায় হোয়েল শুধু সমুদ্রের দানবী নয়, তারা দয়ালু এবং মানবিক। এজন্য মানুষ তাদের সমুদ্রের দৈত্য বলে ডাকে। হোয়েল শুধু দানবীয় সৌন্দর্যের প্রতীক নয়, তারা আমাদের পৃথিবীর পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সমুদ্রের পরিবেশ ঠিক রাখতে হোয়েলের ভূমিকা অসাধারণ। হোয়েলদের বর্জ্য সামুদ্রিক গাছপালার জন্য পুষ্টিকর খাবার হিসেবে কাজ করে, যারা পুরো সামুদ্রিক বস্তু সংস্থার ভারসাম্য রক্ষা করে। তুমি কি জানো সমুদ্রের অনেক প্রাণী হোয়েলের উপর নির্ভরশীল? হোয়েলরা যদি না থাকে তবে সমুদ্রের জীবজগৎ বিপদে পড়ে যাবে। এর জন্য হোয়েলদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাহলে হোয়েলদের এই গল্প শুনে তোমাদের কেমন লাগলো? হোয়েলের বিশালতা, তাদের মিষ্টি গান আর দয়ালু স্বভাব আমাদের শেখায় বড় হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বরং দয়ালু হওয়াও। তোমরাও যদি হোয়েলের মতো বড় দয়ালু হতে চাও, তাহলে প্রকৃতিকে ভালোবাসো, একে রক্ষা করো। মনে রাখো, হোয়েল আমাদের প্রাকৃতিক এক অমূল্য সম্পদ। তোমরা হয়তো দেখেছো হোয়েলের উৎসৃষ্ট থেকে অনেক দামি দামি ব্র্যান্ডের পারফিউম তৈরি হয়,